যারা মাদক ব্যবহার করে কিংবা মাদক বিক্রি বা মাদকের ব্যবসা করে তাদের জেনে রাখা উচিত যে এই সরকার ক্ষমতাহীন নয় এবং সরকার দেশের তরুণদের উপর কোনোভাবে এইসব খারাপ লোকদের নিয়ন্ত্রণ নিতে দেবে না। আর এ কারণে যে প্রথমে আন্তর্জাতিক সতর্কতা অবলম্বন করতে হবে। আমাদের বন্ধু প্রতিম দেশের সঙ্গে মাদক বিরোধী চুক্তি করতে হবে। ওকে এখন অ্যারেস্ট করো। আপনারা সবাই শান্ত হন। জলদি ওকে হ্যান্ডকাপ করাও। সুপ্রিয় দর্শক, ডেপুটি ইসমাইল কারায়েলের উপর একজন লোক বন্দুক দিয়ে আক্রমণ চালিয়েছে। তিনি ওখান থেকে সরে যাওয়াতে আহত হননি, তবে আক্রমণকারী তার কাঁধে আঘাত পেয়েছে। বাবা আমার, তুমি আমার জীবন বাঁচিয়েছ। আপনারা সবাই এদিকে দেখুন প্লিজ। ও আমার একমাত্র ছেলে। কারায়েল সাহেব, এই আক্রমণের বিষয়ে আপনার মতামত কি? আমরা আমাদের কাজ করে যাব, যাই হোক না কেন। আমরা কাউকেই ভয় পাই না। সবার এটা জেনে রাখা উচিত। কিছু মনে করবেন না, জায়গাটা এখন খালি করতে হবে। আপনারা এখন আসতে পারেন প্লিজ। এসো। আপনারা বাইরে যান প্লিজ। আমার প্রস্তাবটা নিয়ে ভেবেছ? কাজটা একটু কঠিন বাবা। মুস্তফা, আমি তোমাকে কথা দিয়েছি আমাদের সকল সমস্যা আমরা একসাথে বসে সমাধান করে ফেলতে পারি, কিন্তু এটা তোমার আমার চেয়েও গুরুত্বপূর্ণ। পুলিশ ডিপার্টমেন্টে তোমার চেয়ে আর দক্ষ কেউ নেই মুস্তফা। আমি বলছি। আচ্ছা, দেখা যাক। সাবাস। তুমি আমার ফোন ধরছো না কেন আয়শা? এখনই ফোন করতাম। ভেতরে এসো। শুনলাম মোস্তফা তোমাকে রাতে এসে নিয়ে গেছে। এরকমই কিছু একটা হয়েছে। আয়শা, তুমি আসলে কি করতে চাচ্ছ? সরি, আমি বুঝিনি। তুমি এই লোকটার সাথে কিভাবে থাকতে পারলে আয়শা? এই লোকটা কি তোমার জীবন ধ্বংস করেনি? তুমি কি বলনি তার কারণেই তোমার জীবন তছনছ হয়ে গেছে? দেখো, বিষয়টা এরকম না মেতে। স্যার, আক্রমণকারী পরিচয় শনাক্ত করতে পেরেছেন? হামলা কে করতে পারে? এই হামলার পেছনে কে বা কারা আছে সেটা নিয়ে আমি একদমই চিন্তিত না। আমাদের পেছনে আমাদের দেশের শক্তিশালী পুলিশ ডিপার্টমেন্ট আছে। যতদিন এদের মতো সাহসীরা থাকবে, সব ধরনের সন্ত্রাসীদের সাথে আমরা ডিল করে যাব। এখন যাওয়া যাক। প্লিজ আপনারা যেতে আমার দিন। একটু কাজ আছে, আপনার আসুন, সাথে আসুন। পরে দেখা হবে। ঠিক আছে। পারি না আমি।
ওর থেকে আমি যতই পালিয়ে বেড়াই ও আমাকে খুঁজে বের করে রাজি করে ফেলে মেতে। এটা মোটেও তোমার ভালোবাসা না আয়েশা, এটা সুইসাইড গেম। তুমি নিজেকে শেষ করে দিচ্ছ। প্লিজ মেতে। দেখবে খুব বেশি দিন লাগবে না, হয়তো মাসখানেক পরেই তুমি আবার কষ্ট পাবে, আবার ভেঙে পড়বে। এটা কেন বলছো? কারণ এটাই তার নেচার, বারবার তোমাকে ফাঁদে ফেলছে। মেতে এবার থামো প্লিজ। আচ্ছা ঠিক আছে, এটা তোমার লাইফ, তোমার চয়েস, এখানে কিছু বলার রাইট আমার নেই। তবে আমি চাই তুমি জেনে রাখো, ওই মুস্তফা তোমার সাথে থাকার জন্য মোটেও উপযুক্ত নয়। আমাদের কৌশলে তাহলে কাজ হয়েছে। নিশ্চয়ই সে ভাবছে যে তার বাবার জীবন বাঁচিয়েছে। ছেলেটা খুবই হতাশ, পেছনে পড়ে থাকাটা তাকে একেবারে ধ্বংস করে দিয়েছে। এবার দেখি আদিল তোপালকে সে কিভাবে খুঁজে বের করে। এভাবে সেও আপনার নজরে থাকবে। মোস্তফা এখন আমাদের সাথে আছে, শীঘ্রই ফেরিয়াকেও আমরা খুঁজে বের করতে পারবো। এরপর সবকিছু অনেক সহজ হয়ে যাবে। তারা ভেবেছে আমাকে তারা ধোঁকা দিতে পারবে। নিজের উপর হামলা চালিয়ে বোঝাতে চেয়েছে যে আদিল তোপাল এটা করেছে। ভেবেছে আমি তাকে বাঁচাতে যাব, আর ভাববো আদিল তোপাল আমার বাবাকে খুন করার চেষ্টা করছে। আদিল তোপাল আমাদের বাবা। তুমি কি এটা বিশ্বাস করতে পারো ভাইয়া? এই লোকটা আমাকে কিডন্যাপ করেছে, তোমার ছেলেকে প্রায় মেরেই ফেলেছিল। কেন সে এমন করছে ভাইয়া? কেন? সবকিছু আমরা বের করব, সবকিছু বের করব ফেরিহা, কিন্তু এটা আমরা আমাদের মধ্যেই রাখবো। শুধু তুমি আর আমি এই বিষয়ে জানবো, বুঝতে পেরেছো তুমি? বাহারি যদি জানতে পারে? বাহারি জানতে পারলে তাকে বাঁচতে দেবে না। তাহলে আমরা কি করব? এতদিন শুধু ওরাই গেম খেলে এসেছে, আর আমরা বিশ্বাস করেছি। এখন গেম খেলবো আমরা, বুঝতে পেরেছ? আমার উপর তুমি আস্থা রাখো, ঠিক আছে? ধরুন আপনি যা চান আমি তা সুরক্ষা করলাম, আর কমিশন আপনি পেলেন না, এতে আমার অংশ কি থাকবে? প্রত্যেক ব্যাচ থেকে 10%। আমাকে কি কোনো চ্যারিটি দিচ্ছেন নাকি কোনো টিপস দিচ্ছেন? কিসের কথা বলছেন? আপনি তাহলে কি চান? সবকিছু চাই। প্রিয় প্রসিকিউটর, প্রিয় কাউন্সিলর এবং ডিরেক্টর, সরকার হিসেবে সবাই মিলে আজ থেকে আমরা একটি নতুন যুগের সূচনা করতে যাচ্ছি। দিস ইজ দ্য টাইম আমাদের সবাইকে একসাথে একত্রিত হয়ে
সকল ধরনের মাদক ব্যবসায়ী এবং অপরাধী নেতাদের শিকড় থেকে নির্মূল করার। আমরা দৃঢ়তার সাথে এই লড়াই চালিয়ে যাওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করব। আপনি তাহলে কি চান? সবকিছু চাই। আমরা প্রসিকিউশন টিম এবং আমাদের পুলিশ ডিপার্টমেন্ট উভয়কেই সব রকম সহযোগিতা করতে প্রস্তুত। ব্যক্তিগতভাবে পুলিশ ডিপার্টমেন্টের এই মিশনে আমার ছেলে মোস্তফা নেতৃত্ব দেবে। ওরা আমাদের ওপর এসে পড়বে। এবার নেকড়ে ভেড়া হওয়ার ভান করছে। আচ্ছা, এখন আমরা কি করব বাবা? এই কমিশন যদি আমাদের শেষ করে দেয়? ঐক্যবদ্ধ হব আর একে অপরকে সাপোর্ট করব। শুধু মাদক ব্যবসা থেকে দূরে থাকবেন। বাবা চেয়েছিলেন এটা মনে করিয়ে দেই। ওরা আমাদের উপর বন্দুক চালানোর চেষ্টা করবে, কিন্তু আমরা সেটা করতে দেব না। আপনার পাশে মোস্তফা নামে একজন লোক ছিল, সে পুলিশ ফোর্সে ফিরে এসেছে। বাহারি বাবা তার সাথে কিছুই করেননি। সে আমাদের সমস্যার কারণ হবে। শুনেছি সে তার বাবার সাথে যুক্ত হয়েছে। শুনুন, একটা কথা বলি আপনাকে। এবার সদরুদ্দিন কাউকে পরোয়া করবে না। প্রয়োজনে আমি সবাইকে শেষ করে দেব। চিন্তা করবেন না, আমি যে কোনো কিছু করতে পারি। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। বাহারির সাথে তো দেখা করো না, তাই না? যাকে জেলে পাঠিয়েছি তার সাথে কেন দেখা করব? তার মেয়ে? দেখা হয়েছে কয়েকবার, তবে এখন সব শেষ। তুমি কিন্তু এখন থেকে পুলিশ প্রধান মোস্তফা। মানে? তোমার প্রমোশন হয়েছে, কংগ্রেচুলেশনস। তোমার প্রতি আমার আস্থা আছে মোস্তফা। আমি সবসময় তোমার পাশে থাকবো। তুমি আস্থা রাখো। তোমার প্রতি আমার আস্থা আছে মোস্তফা। তুমি আস্থা রাখো। এখন থেকে আমরা একসাথে কাজ করব। ওই ইসমাইল কারায়েল লোকটা হয়তো শুধু একটা হাতিয়ার, তার পেছনে অন্য কেউ থাকতে পারে। ওরা আমাদের ধ্বংস করে দেবে। ওরা অনেক মানুষকে খুন করেছে। গত সপ্তাহে সাজিদকে খুন করেছে। কে করেছে, কি হয়েছিল কিছুই জানি না। বিষয়টা আমরা দেখছি। যখনই জানতে পারবো আপনাদের জানানো হবে। ইটস নট এ জোক। ধৈর্য ধরতে হবে, নয়তো টিকে থাকতে পারবো না। ঠিক আছে, দেখা যাক কি হয়। আপনি যেভাবে বলবেন সেভাবেই করব। ধন্যবাদ। সবাই এখন খুব সাবধান থাকবেন। ছোট্ট একটা ভুল সবাইকে ধ্বংস করে দেবে। আজ এ পর্যন্তই। তুমি কাজ শুরু করে দাও মুস্তফা। সালে আর নাইমা আমার সাথে থাকবে। কোনো অসুবিধা নেই, আমি দেখছি। আমি তাহলে আসি স্যার। দেখা হবে। মোস্তফা, কাছে এসে কথা আছে। তুমি ওই মেয়ের কাছ থেকে দূরে থাকো। আয়েশার কাছ থেকে? হ্যাঁ, একদিন তোমাকে হয়তো তার বাবার মুখোমুখি দাঁড়াতে হতে পারে। আমি তো আপনাদেরকে বলেছি সব শেষ, কিছুই নেই আমাদের মধ্যে। সত্যি বলছো? হ্যাঁ, আসলেই। যাই হোক, কাজ শুরু করার জন্য আমাকে সালে আর নাইমার সাথে বসতে হবে। ঠিক আছে। বাবা, সিনান, তুমি এখানে কি করছো? কোত্থেকে আসছো তোমরা? মিস করছিলাম তোমাকে, অনেক দিন হলো তোমাকে দেখিনি। আমাদের সাথে থাকো। বাবা, কি করব বলো, কাজ নিয়ে এখন ভীষণ ব্যস্ত।
কেমন আছো? ভালো আছি, এদিকেই ছিলাম, তাই ভাবলাম দেখা করে যাই। ভালো করেছো। মোস্তফা, তোমার নতুন গাড়ি। বাহ 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 বাহ, এটা কি কমিশনার? মোস্তফাকে কমিশনার বলো না, সে এখন আমাদের পুলিশ চিফ। মাই গড, পুলিশ চিফ? তোমার প্রমোশন হয়েছে? হ্যাঁ, সেরকমই আর কি। হ্যাঁ, কংগ্রাচুলেশনস। আমি খুব খুশি যে আমরা আবার একসাথে কাজ করব। বাই দ্য ওয়ে, আমি আমার সকল বন্ধুদের ফোন করেছি, তাদের মধ্যে কেউ কেউ ভলান্টিয়ার হতে রাজি হয়েছে। তাই নাকি? খুবই দারুণ ব্যাপার। গতকাল নতুন জায়গাটা আমি ঘুরে দেখেছি। ওখানকার কাজ নিশ্চয়ই ঠিকঠাক চলছে। একদম। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাবা আমার, কি দারুণ গাড়ি! আমাদের চিফ বলে কথা, আপনার হাতে তো এখন অনেক ক্ষমতা। হ্যাঁ, এখন তুমি আমাদের ডিনারে নিয়ে যেতে পারো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, অবশ্যই নিয়ে যাব, কিন্তু আমার এখন একটা জরুরি কাজ আছে, সেটা আগে শেষ করি। তুমি যদি আগে বলতে তাহলে কিছু একটা করতে পারতাম। মায়ের খেয়াল রেখো, ঠিক আছে? চাইলে তোমাদের আমি ড্রপ করে দিতে পারি। না না, আমরা যেতে পারবো। ওকে, বাই। দেখা হবে সিনান, দেখা হবে। তুমি কি মায়ের একটা উপকার করবে? অবশ্যই করব মা। চলো আজ রাতে ইসাদের বাসায় যাই। চলো। আমি পেশেন্টের রুমগুলোতে কিছু কাজ করেছি, একবার আপনি দেখবেন? নিশ্চয়ই দেখব। মেয়েটাকেও নতুন জায়গার ব্যাপারে জানানো উচিত। নিশ্চয়ই। আপনাদের তো মনে হয় দেখা হয়, তাই না? ইদানিং একটু কমই দেখা হচ্ছে। সুন্দর। কিছুদিন ধরে তোমাকে অন্যরকম লাগছে। একটু ঝুলে আছে আর কি। এই ইনফরমেশনটা তোমাকে দেওয়া উচিত না, কিন্তু আসলে স্বস্তি পাচ্ছি না। কি ইনফরমেশন? ফরেন্সিক এক্সপার্টের কথা মনে আছে? ফেমি? হ্যাঁ, ফেমি। আয়েশার ভাইয়ের নাম কি ছিল? অনুর। তার ময়না তদন্তের পর কেউ একজন তার অ্যাকাউন্টে 5 লক্ষ টাকা ডিপোজিট করেছিল জার্মানির একটা কোম্পানি থেকে। এটাই ভেবেছিলাম। তাই হয়েছে। আমি একদম শিওর ছিলাম লোকটা আমাদের মিথ্যা বলছে। পুরোপুরি নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত তুমি কিন্তু আয়েশাকে কিছু বলো না। ঠিক আছে, চিন্তা করো না। মিশন পেয়েছি। সে কিছু সন্দেহ করেনি তো? এটা নিয়ে ভেবো না। কিছু খুঁজে পেয়েছো? একটা সিকিউরিটি কোম্পানি আছে, নাম ট্যাম্বে সিকিউরিটি। এর সেটআপ কয়েক মাস আগে হলো, খুব তাড়াতাড়ি বড় হয়েছে। কাজ কি এদের? এরা সরকারি ব্যাংকে নিরাপত্তা দেয় আর নগদ টাকা ব্যাংকে বহন করে থাকে। সাজোয়া গাড়ি আছে, এসবই করে থাকে আর কি। তার মানে সে শুধু ব্যাংক নিয়েই পড়ে থাকে, আর কিছু না? আর এরা ফরেন গেস্টদেরও সিকিউরিটি দিয়ে থাকে। যেমন ধরো, এরা মাইনিং কোম্পানিগুলোকেও সিকিউরিটি দেওয়া শুরু করেছে। সে কি কোম্পানির মালিক? হ্যাঁ, লিগালি সে মালিক, ইললিগালি কিছুই নেই। বুঝি না আমি, এই লোকটাকে কেন যে বাহারের শত্রু হতে হলো কে জানে। কি অবস্থা? সবাই ঠিক আছে, আমাদের সাথে আছে তারা। ভালো। তবে তারা অনেক চিন্তিত। আসলে কেউই কোনো ধরনের ঝামেলায় পড়তে চায় না। ইসমাইল কারায়েলের সাথে চলো দেখা করি।
আর তার সমস্যাটা খুঁজে বের করি। শেষ পর্যন্ত আমরা তাকে দেখতে পাবো, একটু অপেক্ষা করো। বাহারি সত্যিটা জানলে কি করবে সে? জানি না। সে কি আমাদের বাবাকে মেরে ফেলবে? ফেরিহা, এই লোক তোমাকে কিডন্যাপ করেছিল, তোমাকে তো প্রায় মেরেই ফেলেছিল। তুমি কি বলছো? সত্যি কি তুমি আমার এত কেয়ার করো? অবশ্যই করি, তোমাকে আমি অনেক কেয়ার করি। আমি কিন্তু ভুলিনি আমার ভালোবাসার মানুষ শুধুমাত্র তোমার কারণে মারা গেছে। ফেরিহা, আমি শুধু তাকে জেলে পাঠিয়েছিলাম, এছাড়া কিছুই করিনি। এটা যদি না করতে সে হয়তো বেঁচে দোষী না থাকতো। হলে তাকে জেলে যেতে হতো না। রাইট। ফেরিহা, প্লিজ যেও না, প্লিজ। অতীতে যা ঘটে গেছে সে ব্যাপারে আমরা কিছুই করতে পারবো না, কিছুই না, সব শেষ। কিন্তু ভবিষ্যতের জন্য আমাদের এখনো সুযোগ আছে। তাকে আমরা চাই বা না চাই তাতে কিচ্ছু যায় আসে না। সে আমাদের বাবা, আর সে মানুষকে অনেক কষ্ট দেবে। ফেরিহা, তোমাকে অনেক বেশি দরকার আমার। আমাকে ছাড়া তুমি ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে। ফেরিহা, আমার পুরো জীবন আমার ভালোবাসার মানুষদের হারিয়ে কাটিয়েছি, সবাইকে। তোমাকে আমি আর হারাতে চাই না, বুঝতে পেরেছ? আমাকে কি কষ্ট দিচ্ছে তুমি জানো? বাবা ছেড়ে চলে যাচ্ছে সেটা না, বরং তুমি ভুল পথে পা বাড়াচ্ছ সেটা। ফেরিহা, তুমি যা বললে তাই যদি করতাম তাহলে কি এরকম হতাম? এই যে আয়েশা ফোন করেছে। তোমার একজন গার্লফ্রেন্ড আছে, সেটা নিশ্চয়ই ভুলে গেছো, তাই মনে করিয়ে দিলাম। সরি, আমি আসলেই তোমার কথা ভুলে গিয়েছিলাম। ও আসলেই? তুমি এক সেকেন্ডের জন্য মন থেকেও যদি সরে যাও তাহলে আমার মনটাও চলে যাবে। কি ছিল এটা? পাম দিচ্ছ আমাকে? না, এটাকে আমার ভাষায় বলা হয় মুস্তফা পাম অয়েল। তোমাকে অনেক মিস করছি। চলো দেখা করি। কোথায় আছো বলো, আমি আসছি। বাইরে কোথাও দেখা করি? ঠিক আছে, কোথায়? স্ট্রিট নাম্বার 55 তো তোমার চেনা, অসাধারণ একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে ওখানে। ওখানে চলে এসো। একা আসবে আর অস্ত্র ছাড়া আসবে, ঠিক আছে? ঠিক আছে, দেখা হচ্ছে সেখানে। আয়শাকে কিভাবে বলবে? এভাবে আস্তে আস্তে বলবে? বলো। না, ওকে আমি সরাসরি বলবো। বলবে আমার বাবা অনেক মানুষ খুন করেছে আর এগুলো ভুল করে করেছে, তাই তো? ফেরিহা, আয়েশা ছাড়া আমি 97 দিন কাটিয়েছি। এর চেয়ে খারাপ কিছু আমি আর ভাবতেই পারি না। জাহান্নামের ছুটি কাটানোর অনুভূতি বরং আনন্দের অনুভূতি হবে, বিশ্বাস করো। ঠিক আছে, যাও আর তাকে সবকিছু বলে দাও। হ্যাঁ বলবো, তাতে সমস্যা কি? গুড লাক। গুড লাক। গুড লাক। আবার কথা হবে। ঠিক আছে, গুড বাই। বাই। খালামণি, এটা দেখো তো। সেফির সাহেব? হ্যাঁ। মেলিসা ম্যাডাম, এখানে দুজন পুলিশ অফিসার এসেছেন। পুলিশ কেন এসেছে? জানি না। বলুন। হ্যালো ম্যাডাম, আপনাকে আমাদের সাথে একটু থানায় যেতে হবে। কিসের জন্য? প্রসিকিউটরের কিছু জিজ্ঞাসাবাদ আছে, এটুকুই আমরা জানি। কি হয়েছে? টেনশনের কিছু নেই, এটা জাস্ট ফর্মালিটি। ওনাকে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। ঠিক আছে, আমি এখনই আসছি। ওকে। কি অবস্থা সেফের সাহেব? কেমন আছেন? একটু দূরে আছি, তুমি কেমন আছো? দূরত্ব কিন্তু ভালো জিনিস। আংটিটা তো দেখতে খুব সুন্দর। এটা নতুন নাকি? ভেতরে কিছু একটা লেখা আছে, কিন্তু আমি পড়তে পারছি না, একটু দেখবে? সেফের সেদা। এই সেদাটাকে মানে হায় আল্লাহ, লোকটাকে আমি সেমা লিখতে বলেছি আর সে ভুল করে সেদা লিখেছে। বিশ্বাস করো আমাকে,
এখানে ভুল বোঝাবুঝি হয়েছে, এতে আমার কি দোষ? প্লিজ যেও না সেমা। ফয়সাল, তুমি এটা কি করেছো? একদম শেষ করে দিয়েছো। আপনাকে কেউ ফলো করছে না, এটা কি আপনি শিওর? এদিকে ঘুরবেন না, মেনু দেখার অ্যাক্টিং করুন, এরপর ব্ল্যাক কফির অর্ডার দিন। একটা ব্ল্যাক কফি। এখনই দিচ্ছি স্যার। এবার আস্তে আস্তে এদিকে ঘুরুন। কেমন লাগছে আমাকে? সুন্দর। ঠিক আছে তুমি? জানি না, জানি না। হ্যাঁ মা, মোস্তফা এখন থেকে এখানেই থাকবে। যদিও কিছুদিন কাজে ব্যস্ত থাকার কারণে বাসায় আসেনি। হ্যাঁ মা, একদম চিন্তা করো না তুমি। ওর আজ প্রমোশন হয়েছে, পুলিশের চিফ। ও আর আগের মোস্তফা নেই মা। ভালো আছি। হ্যাঁ, সিনানও ভালো আছে। ঠিক আছে, বাবাকে তাহলে হ্যালো বলে দিও। টেক কেয়ার। রেবেকা ম্যাডাম, এই পোশাকগুলো আপনি আনতে বলেছিলেন। থ্যাংক ইউ। এটা এখানে রাখো আর ওটা তুমি নিয়ে যাও। বাই দ্য ওয়ে, আজকে তুমি তাড়াতাড়ি চলে যেতে পারো। এখনই যাও। ঠিক আছে, আপনি যা চান। রেবেকার ব্যাপারে চিন্তিত, তাই না? এখনো তুমি ওর সাথে কথা বলনি, আমাদের বিষয়টা জানাওনি। আসলে ওকে আমি বিষয়টা বলবো, কিন্তু আমার ভয়টা কি হচ্ছে জানো? ও হয়তো ওভার রিয়াক্ট করবে। আজকালও খুব সেন্সিটিভ হয়ে গেছে। আর যখন বাসে যাও না তখন কি বলো? কি আর বলবো, বলি সাইটে আছি। ওয়াও, তোমার তো দেখছি সেই অবস্থা, একদম বাবাকে দেখে ভয় পাও বাচ্চাদের মতো। আচ্ছা, আমি বলছিলাম যে মেতের কি খবর? মেতে মেতে ওর কোনো খবর নেই। শাবাশ, কাজ করুক একটু। মেতে, আমাকে ওরা এখানে কেন ডেকেছে? সেটা এখনই জানা যাবে। ভয় পাওয়ার কিছু নেই। ডোন্ট ওয়ারি। হ্যালো, আমি প্রসিকিউটর তুর্গুত। হ্যালো মিস্টার প্রসিকিউটর, আমি মেতে দুরকান। আচ্ছা। মিস মেলিসার আইনজীবী। আমরা কি এভাবে গোপনে দেখা করতে থাকবো? আয়শা, আমি এখন পুলিশ প্রধান হয়ে গেছি। কিছু ফালতু বিষয় হ্যান্ডেল করতে হবে। সবকিছু তালগোল পেকে যেতে পারে। আমাদেরকে আরো বেশি কেয়ারফুল থাকতে হবে। মানে কি? আমাকে অ্যাসাইন করা হয়েছে
ওরা চান আমি যেন সকল মাফিয়া লিডারদের লেজ ধরি। হ্যাঁ, আর তুমি ভালো করেই জানো যে এটা আমার বাবার কাছেও যাবে। আয়শা, কেউ জানে না যে আমি তোমার আর তোমার বাবার সাথে দেখা করে ওনারা তো আজ আমাকে জিজ্ঞেসও করেছে। আমাকে জিজ্ঞেস করেছে যে তোমার সাথে আমার দেখা হয় কিনা, আমি সরাসরি অস্বীকার করেছি। আগে আমি শুধু তোমার সাথে মিথ্যা কথা বলতাম আয়শা, কিন্তু এখন আমি তোমাকে ছাড়া সবার সাথে মিথ্যা বলছি। তার মানে আমাদের সাথে আবারও অসাধারণ ঘটনা ঘটবে। ঠিক তাই, এরকম ঘটবে। ও, ঘটুক। উনি হচ্ছেন ইসমাইল স্যার। কেমন আছেন? ভালো। থ্যাংক ইউ। কেউ তো আমাকে বলেনি যে আপনি এত সুন্দর একজন মহিলা, মিস মেলিসা। আপনার এই কমপ্লিমেন্টের জন্য সরি, আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারছি না। আচ্ছা, আমার ক্লায়েন্টকে কেন ডেকেছেন? আমাদের কিছু জিজ্ঞাসাবাদ আছে। বাহারি উম্মানের সাথে ওনার সম্পর্ক নেই। বাহারি উম্মান? হ্যাঁ। এক্সকিউজ মি, আমি এখনই আসছি। উমরান, এগুলো হলো আমার মেডিসিন। খেতে ভুলে গেলে মনে করিয়ে দেবেন। ঠিক আছে ম্যাডাম, আপনি একদম চিন্তা করবেন থ্যাংক না। ইউ। মিস সেমা। হ্যাঁ বলুন। মেতে? মেলিসার, আমি পুলিশ স্টেশনে। ইসমাইল কারায়ালে আছেন এখানে। মেলিসাকে ওরা কেন ডেকেছে? বাহারি উম্মানের বিষয়ে। আমি কেবল জানিয়ে রাখলাম আপনাকে। এখান থেকে বের হয়ে আবার ফোন করব। ঠিক আছে। আয়শা, মুস্তফা, আগে তুমি বলো। না আগে তুমি বলো। বলো আমাকে। না আগে তুমি বলো। লাস্ট উইক আমি মেতের সাথে জেলখানায় গিয়েছিলাম। জেলখানায় গিয়েছিলে কেন? মেতে মনে করে আমার ভাই অনুরকে খুন করা হয়েছে। আল্লাহ। আর এটা মনে করার কারণ কি? যে লোকটা অনুরের পোস্টমর্টেম করেছিল সে রিপোর্টের অনেক অংশই নষ্ট করেছে। প্রথমে ইললজিক্যাল লাগছিল, কিন্তু পরে ভাবলাম যে বাবার তো অনেক শত্রু আছে, তাই ব্যাপারটা বুঝতে পারিনি। যেমন ধরো এই আদিল তোপাল। এরকম কিছু কি হতে পারে বলো? এটা তো অসম্ভব, তাই না? তোমাকে জিজ্ঞেস করছি মুস্তফা। মনে হয় না। আমার ধারণা আর কি, আমার ধারণা এটা। বাহারি উম্মানের সাথে আপনার কতদিন আগে দেখা হয়েছে? আমরা জাস্ট কথা বলছি, একদম ভয় পাবেন না। 1 মাস হবে হয়তো। আপনার মতো একজন সাহসী আর সুন্দরী একজন মহিলার ওইরকম অন্ধকার জগতের লোকের সাথে কি কাজ? প্রথমে ওনার মেয়ের সাথে আমার দেখা হয়, এরপর বাহারি সাহেবের সাথে দেখা করি। তাছাড়া উনি খুব বেশি সাহসী নন, উনি খুব দয়ালু আর একই সাথে খুব বিনয়ী। আপনার কি কোনো ধারণা আছে এটা কিসের ছবি? একটা পোড়া মৃতদেহ। আপনি যাকে ভদ্র আর দয়ালু বলে আখ্যায়িত করলেন, এটা তার শেষ শ্রেষ্ঠ শিল্পকর্ম। আপনি কি সত্যি বলছেন? বাহারি সাহেব এটা করেছেন? মিস মেলিসাকে পুলিশ থানায় ডেকেছে। আসলে ডেকেছে ইসমাইল কারায়েল। কি বলছো? মেতে মাত্রই জানিয়েছে। আমাদের জন্য ওই মহিলাও ঝামেলায় পড়বে।
থানা থেকে বের হয়ে ওরা ফোন করবে বলেছে। খেয়াল রেখো। ঠিক আছে। দেখুন মেলিসা ম্যাডাম, বাহারি উম্মান একজন সিরিয়াস ক্রিমিনাল আর একজন নিষ্ঠুর হত্যাকারী। আমরা জানি তার সাথে আপনার দেখা হয়। আমার ক্লায়েন্টের সাথে বাহারি উম্মানের কেবল পরিচয় আছে। এটা কি অপরাধ? আমরা শুনেছি আপনি আপনার শেয়ার বাহারি উম্মানের কাছে হস্তান্তর করেছেন। এত বড় অ্যামাউন্ট, কোটি কোটি টাকা, এটা কিভাবে সম্ভব? এগুলো আমার জীবনের চেয়ে মূল্যবান না। উনি এগুলো রক্ষা করতে পারবেন। তাছাড়া আমার শেয়ারগুলোর এখন অডিট চলছে, এখনো তাকে দেইনি। কিভাবে এত শিওর হচ্ছেন যে ওগুলো সে আপনাকে ফিরিয়ে দেবে মিস মেলিসা? জানি না, ওনাকে জাস্ট বিশ্বাস করি। আপনি দেশে পুলিশ আর প্রসিকিউটর থাকা সত্ত্বেও হেল্প নেওয়ার জন্য অন্য কাউকে আর খুঁজে পাননি? অনেক হয়েছে। আমার ক্লায়েন্ট যার সাথে ইচ্ছা পার্টনারশিপ করতে পারেন, কিংবা তার শেয়ার হ্যান্ড ওভার করতে পারেন। এটা পার্সোনাল ম্যাটার। হ্যাঁ, এখন পর্যন্ত। তবে বাহারি উম্মান যদি কোনো অপরাধ করেন তাহলে আবার নক করবো আপনাকে। তখন না হয় কথা বলবো। এখন আমরা আসি। আমি টেনশনে আছি। আয়শার সাথে কথা বলেছো? আয়েশার ভাই যে মারা গেছে তাকে খুন করা হয়েছে সন্দেহ করছে। এ ব্যাপারে উকিল মেতে ওকে কিছু বলেছে। সে আবার কি? বাদ দাও, এটা অনেক লম্বা কাহিনী। আয়েশা জিজ্ঞেস করছিল আদিল তোপর এটা করতে পারে কিনা। কি বলবো বুঝতে পারছি না। না, তবে সে বোকামি করছে। এটা যদি সঠিক হয় তাহলে আমি কি করব? শোনো, আয়শাকে তুমি কোনো কিছুই বলবে না। হ্যাঁ, আমাকে এটাই করতে হবে। রাখি, পরে কথা হবে। ঠিক আছে। আচ্ছা, তো আমরা কি করছি? চলো বাসায় যাই, সিনানো ওখানে আছে। তোমার বাসায় যাব? কিন্তু তার আগে আমাকে এখন বাসায় গিয়ে এগুলো চেঞ্জ করতে হবে। মাথাটা খুব চুলকাচ্ছে। ভালোই তো লাগছে। মোটেও না। বাহারি সাহেব, একটু কথা বলতে চাই আপনার সাথে। হ্যাঁ, ভেতরে চলুন।